এটা তোদের সবারই ভুল ধারণা যে এই জায়গায় ব্রিজটা বানাইছে কেন, এটারও কারণ আছে। এখানে মডেল দাঁড়াই আছে, ফটো তোলা চলতেছে। এই পাশে প্রিপারেশন নেওয়া হচ্ছে কিভাবে পোস্ট দেওয়া হবে, এই জন্য ও ঘড়ি খুলাই নিচ্ছে ছবি তোলার জন্য। দেখেন গাইস, ওই যে ঘড়ি খুলাই নিল, যাতে ছবি ভালো আসতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো এখন আমি যাচ্ছি দিনাজপুর বড় মাঠে। তো ওইখানে আমার ফ্রেন্ডগুলো আসতেছে। তো আজকে ঈদের তৃতীয় দিন, তো তারা নাকি ঘুরতে যাবে, আমাকে বললো বাইর হইতে। তো আমিও যাচ্ছি সেইখানে। তো দেখা যাক কোথায় যাব, সেরকম কোনো প্ল্যান নাই এখন। বর্তমানে প্ল্যান বড় মাঠে যাওয়া। চলে আসছি বড় মাঠে। তো এখন আমাকে খুঁজে বার করতে হবে তারা কোথায় আছে। সম্ভবত মিনারের ওইখানে আছে। তো প্রথমত আমি মিনারের ওখানেই যাব। তো যাক ইয়ো ইয়ো, আজকে একটা চিল রাইড হবে। তো মিনার মাঠে চলে আসলাম, এখন যাইতে হবে মিনারের পাশে। এটা হলো মিনার মাঠ, এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ। কই দেখতেছি না, পুরা মাঠ তো ফাঁকাই। কোন পাশে আছে ফোন দিয়ে দিই। তো এই যে আমাদের টিম মেম্বার সবাই উপস্থিত। তো এখন আমরা যাব বিরলের দিকে। তো চলো স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর। তো আমরা এখন বড় মাঠ থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি। তো টাটা, বড় মাঠ দেখা হবে। ইতিমধ্যে আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে গেলাম। তো আমরা এখান থেকে সোজা চলে যাব বিরলে। তবে সাবধানে রাইড করতে হবে, সাবধানের মাইর নাই। হেলমেট ছাড়া 3 জন। তো এগুলাকে নিয়ে বলার কিছু নাই, এরকম থাকবেই। তো এদের বয়স আবার বেশি না, সম্ভবত এরা স্কুল পড়ুয়া হবে। তো এদের কাছ থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। এই তো তারা এইখানেই কি কামটা ঘটাইলো। তারা বাইরে ঢুকাইতে চায়, আবার ঢুকাই দিল না, আবার সোজা গেল। মানে তাদের ডিসিশনের সমস্যা। তো এগুলা থেকে একটু সাবধান। তো এই রোডটা এখন সোজা চলে গেছে বিরলে। তো আমরা আপাতত এখান থেকে ডাইরেক্ট বিরল বকুলতলা মোড়ে দাঁড়াবো। আর ঈদের দিন হেলমেট ছাড়া বাইক চলবে, এটা বলে লাভ নাই। ঈদের দিন কেন, এমনি দিনও হেলমেট ছাড়া বাইক দেখা যায়, কিন্তু ঈদের দিনে বেশি। তো এটা থাকবেই। তো সেফটি যার যার। ইদানিং এই রাস্তাটা পিচ ঢালাই করে ফেলছে। তো এর আগে মাঝখানে গর্ত ছিল। তো হঠাৎ করে গর্ত চলে আসতো, রাইড করতে একটু সমস্যা হইতো। এখন মনে হয় আর এই সমস্যাটা হবে না। তো এইখান থেকে আমাদেরকে যাইতে হবে 15 কিলোমিটার। তো এই রোডটাতে রাইড করতে ভালোই লাগতেছে, চারপাশে গাছে একটা সবুজ সবুজ ভাইব, খারাপ না, জোস। তো এখন আমরা অবস্থান করতেছি বিরল বাজারের মধ্যে। তো এটা বকুলতলা বাজার।
তো এইখানে ভিড় দেখতেছি ভালোই। তো আমরা ডান পাশে যাব। ওরা কই রে? পাম্পে ঢুকছে নাকি? ওরা কি পাম্পে তেল টেল দিচ্ছে নাকি? ওদেরকে দেখ। তো ওরা একটু পিছাই পড়ে গেছে, এত ধীরে আসলাম তারপরেও পিছাই পড়ছে। তো ওদের জন্য একটু ওয়েট করি এখানে। ওই যে দেখতে পাচ্ছি, হাত দেখা হাত দেখা। তো আসে গেছে। এখন যাচ্ছি কড়াইবিলে। তো তারা কড়াইবিলে আসে নাই এর আগে, আমি আসছি বেশ কয়েকবার। তো তাদেরকে দেখানোর জন্যই কড়াইবিলে ঢুকবো। তো এইখানে দুইটা স্পিড ব্রেকার আছে, তো সাবধানে যাইতে হবে। একটা পার হইলাম, সামনে আরও আছে। এই তো আরেকটা, আরও থাকতে পারে। তো এটা একটা গ্রাম। তো এই গ্রামটার নাম আমি বলতে পারতেছি না। তো এই গ্রামটা পার হয়েই সামনে কড়াইবিল। তো আমরা চলে আসলাম কড়াইবিলে। তো বিলটা এখন একটা চক্কর দিয়ে আমরা যাব স্থলবন্দর। তো আপনারা জানাবেন এখানকার ভিউটা কেমন লাগতেছে আপনাদের কাছে। অবশ্য কড়াইবিল দিয়ে এর আগে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এর আগে যখন আসছিলাম এগুলাতে গাছ ছিল, গাছগুলা কাটে ফেলছে। না, আমের গাছ ছিল, শুধু আমের গাছগুলা কাটে ফেলছে, এই জন্য জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তবে ভিউটা খারাপ হয়নি, ভালোই আছে। ও সামনে আবার একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তো এটা ছিল না, তো এটা হয়তো নতুন করে করছে। এই তো ব্রিজটা আমার হাতের বাঁ পাশে, এটা দিয়ে পার হওয়া যায়, যাইতে পারে। তো এই জায়গাগুলোতে সময় নিয়ে আসলে খুব ভালো লাগতো। আর এই পাশে বিলটা দেখতে পাচ্ছেন। এটা তোদের সবারই ভুল ধারণা যে এই জায়গায় ব্রিজটা বানাইছে কেন, এটারও কারণ আছে। কারণ হলো এই পাশের যে ফসলগুলা হয় না, এই পাশের কৃষকগুলা কিন্তু এই ব্রিজটা দিয়ে ফসল পার করে নিয়ে আসবে এই পাশে, এই জন্য এগুলা ব্রিজ হয়। তো আমাদের বাইকগুলো এই জায়গায়, তো ওইখানে প্রচুর ফটোগ্রাফি চলতেছে, তো একটু দেখাই। ওই যে এইখানে মডেল দাঁড়াই আছে, ফটো তোলা চলতেছে। এই পাশে প্রিপারেশন নেওয়া হচ্ছে কিভাবে পোস্ট দেওয়া হবে, এই জন্য। ও ঘড়ি খুলাই নিচ্ছে ছবি তোলার জন্য। দেখেন গাইস, ওই যে ঘড়ি খুলাই নিল, যাতে ছবি ভালো আসতে হবে। ঠিক আছে ঠিক আছে। সামনে আছে এফজিয়ান, তো আমরা তার নামটা এখন শুনবো। টগর টগর। তো এফজেড রাইড করতেছে টগর, পিছনে তার পিলিয়ন। পিলিয়ন, তোমার নামটা বলো। This is Gautam Rai. তারপর Excited. মধু মধু। Place is very beautiful and Amazon natural. মামা তুই এখানে পাওখান তো দিল রে। I will be big fan. এত স্লো কথা বললে দর্শক খাবে না। So তো আমরা এখন এই যে আমার বাইক, তো এই পাশে বসে আছে স্কুটি নিয়ে। তোমার নামটা জানাও। আমার নাম দলন রায়। তো দলন রাইড করতেছে স্কুটি, এটা রানারের, আর এটা প্লেয়ন, তার প্লেয়ন।
ও না, এটা তো আমার পিলিয়ন, এইখানে কি করে? তার পিলিয়ন এই সাইডে আছে। পিলিয়ন, আপনার নামটা জানাও। সঞ্জয় রায়। তো স্কুটি পিলিয়নের নাম হচ্ছে সঞ্জয় রায়। সম্পর্কে সে আমার নাতি হয়। আর আমার পিলিয়ন এইখানে বসে আছে। বুঝলাম না সে 4B স্যারে এই স্কুটি আসলো কি জন্য। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দেবো। ইয়েস ইয়েস। তো এইখানে কিছুক্ষণ ফটো টটো তুললাম। তো ফটো তুলে এখন রওনা দিচ্ছি। আর এই পিছাই তো লস হয়ে গেল, ধুলা উড়াচ্ছে। তো এইখান থেকে সম্ভবত শুনে নিলাম যে স্থলবন্দর 8 কিলোমিটারের মতো হবে। তো আমরা কড়াইবিল থেকে বাইর হয়ে রওনা দিয়ে দেবো। আচ্ছা, ওরা একটু আগা, কারণ ধুলা উঠতেছে প্রচুর। আমরা একটু পিছিয়ে যাই, ধুলা খাওয়া যাবে না। আরে কি রে, আগাই যাচ্ছি। সেরকম লোকজন এখানে সমাগম না দেখা গেলেও টুকিটাকি লোকজন দেখা যাচ্ছে। তারা এখানে আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য আসছে। তো কড়াইবিলের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।